ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসআর। আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ইডিয়মস এর একটা প্র্যাকটিস করাবো। মানে দুটো সাইডে, এক সাইডে ইডিয়ম দেওয়া থাকবে, অন্য সাইডে সেটার মিনিং দেওয়া থাকবে, তোমাদেরকে ম্যাচ করতে হবে। সেই ইডিয়মের প্র্যাকটিসটা আমি করাবো, কিন্তু তার আগে বলে নিই ছোট্ট একটা ইন্ট্রো। আমি সৌমিত্র রক্ষিত, তা তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসআর। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো শুরু করা যাক, দেখে নি কি আছে আমাদের এটাতে। এখানে ডিটা আসেনি, যাই হোক আমি এখানে ডিটা করে দিচ্ছি। এখানে দুটো সাইডে দেখো, দুটো কলাম দেখতে পাচ্ছ, ওইখানে আছে কয়েকটা ইডিয়মস, এখানে কয়েকটা মিনিং দেওয়া আছে এবং তোমাদেরকে এটা ম্যাচ করতে হবে। এই মিনিং গুলোর সঙ্গে এই ইডিয়ম গুলোকে ম্যাচ করতে হবে। তো প্রথমে আমাদের যেটা লিস্টে আছে সেটা আছে কি, বি ভেরি বিজি। বি ভেরি বিজি, খুবই ব্যস্ত থাকা। খুবই ব্যস্ত থাকার কোন ইডিয়মটা এখানে ব্যবহার করা যেতে পারে তোমাদের মনে হচ্ছে? হ্যাভ ইচি ফিট, ফাইন্ড ইউর ফিট, বি আন্ডার সামওয়ানস ফিট, নাকি ল্যান্ড বা ফল অন ইউর ফিট, গেট আপ অন দ্য রং ফুট, বি রাস্ট অফ ইউর ফিট, গেট কোল্ড ফিট, স্ট্যান্ড অন ইউর ওন 2 feet বা কিপ বোথ ফিট অন দ্য গ্রাউন্ড। কোনটা হতে পারে, কি মনে হচ্ছে? আমি বলে দিচ্ছি, বি ভেরি বিজি। বি ভেরি বিজি মানে হচ্ছে বি রাস্ট অফ ইয়োর ফিট, বি রাস্ট অফ ইয়োর ফিট। এটা হবে, এইখানে হবে এটা, বি রাস্ট অফ ইয়োর ফিট, এটা হবে এ, এটা হয়ে গেল এ। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আছে, অফ ইন আ ব্যাড, খারাপ ভাবে শুরুই হলো। কোনটা হতে পারে? কোন আমরা ইডিয়মটাকে এখানে ব্যবহার করব? আমরা এখানে ব্যবহার করব গেট অফ অন দ্য রং ফুট। গেট অফ অন দ্য রং ফুট, তাহলে কি হলো? এটা হলো বি, এটা হয়ে গেল আমাদের বি। এটা ছিল এ, এটা হয়ে গেল বি। এটা একটু সরু করে নিই আমি, ঠিক আছে? এরপর দেখো, ফিল ফ্যামিলিয়ার উইথ সামথিং, কোনো কিছুর সঙ্গে পরিচিত হওয়া, খাপ খাইয়ে নেওয়া, পরিচিত হয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করে থাকি? সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বলো কোনটা হতে পারে? এখানে হবে ফাইন্ড ইউর ফিট। ফাইন্ড ইউর ফিট, ফিল ফ্যামিলিয়ার উইথ সামথিং, এটা হয়ে গেল সি, এটা হলো সি। দেখো তাহলে এটার সঙ্গে কোনটা? ফিল ফ্যামিলিয়ার উইথ, ফিল ফ্যামিলিয়ার উইথ সামথিং, এটা হয়ে গেল ফাইন্ড ইউর ফিট, এটা 2 নম্বর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে বি রেস্টলেস বা ওয়ান্ট টু ট্রাভেল। বি রেস্টলেস ওর ওয়ান্ট টু ট্রাভেল, কোনটা হতে পারে? মানে রেস্টলেস হয়ে যাওয়া, মানে অস্থির হয়ে আছো, সবসময় মনে হচ্ছে ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো। দেখবে যারা সবসময় ঘুরে বেড়ায়, বাংলাতে আমাদের একটা আছে যে পায়ে সর্ষে আছে, পায়ে সর্ষে। এটা যে বলা হয়, ইংরেজিতে এরকমই ইডিয়াম আছে একটা, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে আই হ্যাভ ইচি, সরি, হ্যাভ ইচি ফিট। আই নয়, ওটা 1 নম্বর লেখা ছিল, ইচি ফিট। এটা হয়ে গেল কি, বি রেস্টলেস বা ওয়ান্ট টু ট্রাভেল, এটা হয়ে গেল ডি, হ্যাভ ইচি ফিট। ঠিক আছে, মানে হচ্ছে এটা হয়ে গেল 1 নাম্বার। এটা আমি নাম্বারগুলো দিয়ে দিই, এটা ছিল 5 নাম্বার, আর এটা কি ছিল? বি রাস্ট অফ ইউর ফিট, এটা ছিল। দেখতেই পাচ্ছ ম্যাচ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো ম্যাচ করা আছে। এরপরে দেখো কি আছে, টু বি অ্যাফ্রেড। টু বি অ্যাফ্রেড মানে কোনটা, কি হতে পারে? বললি না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। তো এখানে হাতের ব্যাপার নেই, পা ঠান্ডার ব্যাপার আছে। কি লেখা আছে? গেট কোল্ড ফিট, গেট কোল্ড ফিট। এটা হয়ে গেল, এই ইটা হয়ে গেল এটা, এটা হয়ে গেল, মানে 7 নাম্বারটার সঙ্গে এটা ম্যাচ করছে, 7 নাম্বারের সাথে ম্যাচ করছে। গেট কোল্ড ফিট মানে হচ্ছে টু বি অ্যাফ্রেড। আশা করি বুঝতে পেরেছো। এরপর কি আছে? কানেক্টেড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। কানেক্টেড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, কোনটা হতে পারে? অর্থাৎ বাস্তব জগতের সঙ্গে যার যোগাযোগ এখনো আছে, বাস্তব জগতের সঙ্গে, কোন ইডিয়ামটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি?
এখানে আমরা ব্যবহার করব কিপ বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, কিপ বোথ ফিট অন দ্য গ্রাউন্ড। অর্থাৎ আমরা বলি না, সে যতই বড় লোক হয়ে যাক তার এখন পা এখনো মাটিতেই আছে। আর যার পা মানে যার পা মাটিতে পড়ে না, তার মানে কি বাস্তব জগতের সঙ্গে যার যোগাযোগটা ছিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। কিন্তু যার দেখবে অনেকেই অনেক বড় চাকরি পেয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছে, তখন যদি তার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে সে এতই ধনী হয়ে গেছে তার বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ নেই, অর্থাৎ তার পা মাটিতে পড়ছে না। কিন্তু যার বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ আছে তাকে আমরা কি বলে থাকি, যে যতই সে বড় লোক হয়ে যায়, যতই সে ধনী হয়ে যায়, তার কিন্তু পা এখনো মাটিতেই আছে, জমিনেই আছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কানেক্টেড টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। অর্থাৎ এইটা কিপ বোথ ফিট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ এখানে এটা হবে, এফটা হবে এখানে, ঠিক আছে, এফটা হবে এখানে। এরপর বি কনস্ট্যান্টলি ইন দ্য ওয়ে, কারো রাস্তাতে বারবার ঢুকে পড়া মানে বিরক্ত করতে থাকে, মানে পায়ে পা লাগতে থাকে, সবসময় ঝগড়া করতে থাকে, সবসময় গার্ড করে করে চলছে, সবসময় তোমাকে বিরক্ত করছে, তোমাকে স্বাধীনভাবে হাঁটাচলা করতে দিচ্ছে না, সবসময় তোমার রাস্তাতে তোমার সামনেটা এসে নিয়ে করে পড়ে যাচ্ছে যাতে তুমি ঠোক্কর খাবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি কাউকে সবসময় ইরিটেট করছো, অ্যানয় করছো, ঠিক আছে। এইটা কি হবে, সবসময় কারো রাস্তাতে কারো সামনেটা এসে নিয়ে ঢুকে যাওয়া, সবসময় কি হতে পারে, বি কনস্ট্যান্টলি ইন দ্য ওয়ে, আমার রাস্তাতে সবসময় কেউ ঢুকে পড়েছে। তার মানে কোনটা হতে পারে, বি আন্ডার সামওয়ানস ফিট, বি আন্ডার সামওয়ানস ফিট, এখানে হবে, এটা হবে জি, এটা হবে জি, ঠিক আছে, বি আন্ডার সামওয়ানস ফিট, এটা হবে জি। দেখো তাহলে কি, বি আন্ডার সামওয়ানস ফিট, জি এরটা হবে জি লেখা আছে। এরপরে কি আছে, বি লাকি অর সাকসেসফুল, বি লাকি অর সাকসেসফুল, কোনটার ক্ষেত্রে আমরা বলে থাকি, সফল হওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি, এবং সেটা হবে এটা, ল্যান্ড অর ফল অন ইউর ফিট, ল্যান্ড অর ফল অন ইউর ফিট, বি লাকি সাকসেসফুল, এটার সাথে ম্যাচ করছে। অর্থাৎ এটা এটা হবে আমাদের এইচটা, এইচটা হবে এটা, এইচ, ল্যান্ড অর ফল অন ইউর ফিট, ঠিক আছে। এটা হয়ে গেল 4 নাম্বারটা যেটা। এবং লাস্টে আমাদের কি হচ্ছে, বি ইন্ডিপেন্ডেন্ট, নিজের পায়ে দাঁড়ানো, আমরা বলে থাকি বাংলাতে বলে থাকি নিজের পায়ে দাঁড়ানো, সেটাকে কি বলি, স্বাধীন হওয়া। স্বাধীন হওয়া মানে হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, বি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইংরেজিতে আমরা কোনটা দেখতে পাচ্ছি, স্ট্যান্ড অন ইউর 2 ফিট, স্ট্যান্ড অন ইউর 2 ফিট। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল আই, আইটা হয়ে গেল স্ট্যান্ড অন ইউর 2 ফিট, এটা হয়ে গেল তাহলে 8 নাম্বার, এটা হয়ে গেল 8 নাম্বার। এখানে দেখো সিরিয়াল গুলো পরপর এখানে লেখা আছে, তোমরা আশা করি বুঝতেও পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ফেসবুকে যে আমার পেজ আছে সেটাকেও আশা করি তোমরা এরপর ফলো করবে। আজকের জন্য এতটুকুই, আমি সৌমিত্র রক্ষিত, আমি বিদায় নিচ্ছি, আজকের জন্য এতটুকুই, বাই, গুড নাইট।